দুই ব্লকের অধীন 3টি গ্রাম পঞ্চায়েতের সীমানা জটে পাকা সেতুর দাবি বহুকাল ধরে আটকে রয়েছে। তাই বর্ষার মরশুমে নদী পারাপার চালু রাখতে চাঁদা তুলে এবং স্বেচ্ছাশ্রমে বাঁশের সাঁকো গড়লেন কালিয়াগঞ্জের দাসিয়া গ্রামের বাসিন্দারা। কালিয়াগঞ্জের অনন্তপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দাসিয়া গ্রামের পশ্চিম অংশে রয়েছে কালিয়াগঞ্জের ভান্ডার অঞ্চলের কুকরামণি হাট এবং হেমতাবাদ ব্লকের নওদা অঞ্চলের বিদিশোল ও খনারহাট। এ সকল এলাকায় সহজেই যাতায়াত করতে বহুকাল ধরে শ্রীমতী নদীর ওপর বাঁশের সাঁকো বানিয়ে নদী পারাপার করছেন দাসিয়া এবং আশেপাশের গ্রামের বাসিন্দারা। নভেম্বর থেকে মে মাস পর্যন্ত জলহীন নদী এমনিতেই পারাপার করছেন সকলেই। তবে জুন জুলাই মাসে বৃষ্টির জলে শ্রীমতী নদী প্রাণবন্ত হলে যাতায়াতের সমস্যার সৃষ্টি হয়। প্রায় 3 কিলোমিটার রাস্তা ঘুরে যাতায়াত করতে হয় গ্রামবাসীদের। এই সমস্যা সমাধানে প্রশাসনের কাছে পাকা সেতুর দাবি জানিয়েছিলেন গ্রামবাসীরা। তবে এখনো পর্যন্ত কোনো সেতু নির্মাণ না হওয়ায় বর্ষার আগে যাতায়াতের সুবিধার্থে নদীর বুকে বাঁশের সাঁকো গড়লেন গ্রামের বাসিন্দারা। এ বিষয়ে গ্রামবাসী দেবু বৈশ্য জানান, আমরা এখানে এই যে মানে এটা বাঁশের ধারা বলি আমরা আর কি বাংলা ভাষায়। কি হয় এটা দিয়ে এটা আমরা তৈরি করছি যে নদীটাকে যখন মানে বর্ষা আসে তখন জল লাগে যায়, তখন যাতায়াতের খুবই অসুবিধা হয়। নাহলে ওরে একটা 3 কিলোমিটার রাস্তা ঘুরতে হয়, আর এটা হলে আমাদের খুব সুবিধা হয়। কি সুবিধা হয় এটা? এটা এখানে মানে পাশে এই যে কুকুরামণি একটা হাট আছে, তারপরে এই খোনার হাট বলে এটা, এই হাট বাজার করতে মানে সবজি টবজি বিক্রি করতে নিয়ে যাই। আশেপাশে কোন কোন গ্রাম আছে? আশেপাশে গরাম আছে, বিদিশোল আছে, তারপরে বিদিশোলটা কি হেমতাবাদের মধ্যে পড়ে? হ্যাঁ, বিদিশোলটা হেমতাবাদের মধ্যে পড়বে। আর এই কুকুরামণি বলে এটা যেটা শেষগ্রাম পড়বে আর কি, এমনি পাড়াটার নাম কুকুরামণি। কতটা মানে এই এটার ভূমিকা কতটা মানে দরকারি? এটা আমাদের খুব দরকারি। এই মোটামুটি সকাল হলেই 2-3 লোক যাতায়াত করে। আচ্ছা, প্রতিদিনই যাতায়াত করে। প্রতিদিন যাতায়াত করে। তো এটা আপনারা সরকারকে জানাননি যে এখানে একটা ব্রিজের দাবি বা ছোট মোটো কোনো একটা কালভার্ট কোনো কিছু করা? আমরা জানাইছিলাম, আমি এখানে কাজ করা চলে আমি 1 নম্বর অনন্তপুর অঞ্চলে এনএসকে বললাম। এ বিষয়ে কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণ্ময় সরকার জানান, বিগত দিনে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছিল। এ নিয়ে বিস্তারিত আলোচনার মাধ্যমে ব্লক প্রশাসনের তরফে সেতু নির্মাণের আশ্বাস দেন তিনি। ওই জায়গাতে ওটা হচ্ছে আমাদের হচ্ছে কালিয়ান ব্লকের সীমানা এবং হেমতাবাদ ব্লকের সীমানার মধ্যে আছে। বেশি প্রায়টাই হচ্ছে হেমতাবাদ ব্লকের মধ্যে পড়ে। আবার গ্রাম পঞ্চায়েত বলতে গেলে এখানে নওদা গ্রাম পঞ্চায়েত, অনন্তপুর গ্রাম পঞ্চায়েত এবং ভান্ডার গ্রাম পঞ্চায়েতের 3টা গ্রাম পঞ্চায়েতের মধ্যস্থল। এইটা যেটা আপনি বলছেন সেটা আমি বিগত দিনে একবার গিয়েছিলাম, দেখতে গিয়েছিলাম। ওটা আমাদের শ্রীমতী নদীর উপরে একটা বাঁশের ধারা আছে, সেই ধারাটা যতদূর সম্ভব জানি কিছু এলাকার লোকে ওটা সবাই মিলে হেল্প করে সেই বাঁশের ধারাটা বানায়। যাই হোক, এটা আমাদের নলেজে আছে, সেটা আমরা আলোচনা করে দেখি আমরা কোনো দপ্তর থেকে, সেটা সেই হেমতাবাদ ব্লকই বলেন আর কালিয়াগঞ্জ ব্লকই বলেন, যে কোনো এক ব্লকের মারফত আমাদের কোনো একটা দপ্তর থেকে যেটা করে দেওয়া যায় তার জন্য আমরা ব্যবস্থা করব। কালিয়াগঞ্জ থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।